ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন প্যাটিস। তো এর জন্য কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, সলিড চিকেনগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আছে আদা রসুন পেস্ট 1 টিস্পুনের একটু বেশি, চিকেনটা যতটা নেব সেই পরিমাণে কিন্তু নিতে হবে। আছে সয়া সস, আছে ভিনিগার, আছে একটা পেঁয়াজের কিমা, আছে সাদা তেল, আরও অন্য উপকরণও আছে। তো আপনারা আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো দেখুন, সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো, অল্প পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, মানে ঝালটা আর কি যেমন খাবেন সেটা বুঝেই ঝালটা দিয়ে দেবেন। আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ভিনিগার। আমি এখানে ভিনিগার ব্যবহার করছি, আপনারা চাইলে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব অল্প একটু সয়া সস, সঙ্গে অল্প পরিমাণে সাদা তেল, আর দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে খুব সুন্দর করে মেখে আমি এটা 1 ঘন্টা মতো রেখে দেব। দেখুন চিকেনটা মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে যেটা করব, ময়দা। এখানে ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। আর প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর দেখুন দিয়েছি 1 চিমটি মতো বেকিং সোডা। এবার এটা আমি খুব সুন্দর করে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, দিয়ে ভালোভাবে ময়াম করে নেব। দেখুন ময়ামটা দিয়ে নিয়েছি। দেখুন এরকম ভাবে বুঝতে পারবেন চাপ দিলে যে ময়ামটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একসঙ্গে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেব না। দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি, খুব শক্ত না আবার খুব নরম না। এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। দেখুন আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর একটা কড়া বসিয়ে কড়াইতে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এসছে, এখানে খুব বেশি পরিমাণে কিন্তু তেল দেব না। এবার দিয়ে দেব একটা পেঁয়াজের কিমা, দিয়ে একটু ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার এখানে দিয়ে দেব চিকেন, দিয়ে লো ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না। আবার চাপা দিয়ে দিয়ে আবার কষিয়ে নেব। দেখুন চিকেনটা কষা হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দেব 2 টিস্পুন টমেটো সস, আর সঙ্গে দেব 1 টিস্পুন চিলি সস, দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করা যাবে না। আমি এখানে 200 গ্রাম মাংসের জন্য 1 টিস্পুন তেল ব্যবহার করেছি।
দেখুন চিকেন প্যাটিসের জন্য চিকেনটা রেডি হয়ে গেছে। এরকম শুকনো কিন্তু করতে হবে, জল জল থাকলে তখন অসুবিধা হয়ে যাবে। আর এবার দিয়ে দেবো আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো। এবার গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে চিকেনটা ঠান্ডা করে নেব। দেখুন আমি ঠিক 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর ময়দাটা সেট হয়ে গেছে। এখানে আমি আরেকটু মেখে নেব। দেখে নিন লেচিগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার যেটা করব, আর নিয়েছি ময়দা, আর আছে কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, তা না হলে লেয়ার আসবে না। আর নিয়েছি সাদা তেল। তো সবার প্রথমে আমি যেটা করব, এটা খুব সুন্দর করে রুটির আকার করে বেলে নেব। দেখুন কত বড় করে বেলে নিয়েছি। যত পাতলা হবে ততই কিন্তু ভালো হবে। দেখুন এবার আমি যেটা করব, সাদা তেল নেব, মানে আর কি রিফাইন তেল, নিয়ে উপরে একটু এইভাবে মাখিয়ে নেব। একটু বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরোটা একটু দেখবেন। দেখুন পুরোটাই আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারটা রেখেছি ওপর থেকে এইভাবে দিয়ে দেব। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, এখানে কিন্তু ময়দা ব্যবহার করা কোনো মতেই যাবে না। দেখুন সব দিকে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এবার দেখুন ভাঁজ করে নেব। আর একইভাবে সবগুলো আমি করে নেব। আর হালকা ময়দা মাখিয়ে রেখে দেব। দেখুন এইভাবে সবগুলো করে নেব। দেখুন আমি একইভাবে সবগুলো করে নিয়েছি। এবার যেটা করব, অল্প একটু ময়দা দিয়ে আবার বেলে নেব। দেখুন বেলে নিয়েছি, কিন্তু যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু ভালো হবে। তো আমি একটা সাইড এরকম, সব সাইডগুলো এরকম সমানভাবে কেটে নেব। পুরোটা যদি কাটতে যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একটা সাইড যেভাবে কেটেছি পুরো সাইডগুলো এভাবেই কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। না কাটলে কোনো সমস্যা নেই, তবে কাটলে কি দেখতে সুন্দর লাগবে। এবার মাছ বরাবর এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। তো একটা তো এর উপরেই আছে, আরেকটা এইভাবে দেব। আর অন্যদিকে দেখুন আমি 2 টিস্পুন মতো ময়দা একটু জল দিয়ে গুলে রেখেছি। আর যে চিকেনটা করে রেখেছিলাম, চিকেনের মিশ্রণটা দিয়ে দেব। বড় সাইজ করলে বড় দেবেন, বেশি করে দেবেন। আর যদি ছোট সাইজ করেন তাহলে পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার যে ময়দার গোলাটা করে রেখেছি, দেখুন একদিকটাই এইভাবে দেব। প্রথমে কিন্তু আমি তলার পাটটা তুলে নেব।
দেখুন সব দিকটা এইভাবে ময়দার গোলাটা না লাগিয়ে নিলে চিকেনটা ভাজবার সময় বেরিয়ে আসবে। একটু মন দিয়ে ধৈর্য সহকারে দেখে নিন, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। বাচ্চারা তো ভালোবাসবেই, সেই সঙ্গে কিন্তু বড়রাও খুব ভালোবাসে। দেখুন এই যে জুড়ে দিলাম, এইভাবে একটু হাত দিয়ে চেপে দেব। সব সাইডগুলো এইভাবে হাত দিয়ে অবশ্যই কিন্তু চেপে দেবেন। দেখুন হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো গড়ে নেব। দেখুন আমি একইভাবে সব প্যাটিসগুলো গড়ে নিয়েছি। আর অন্যদিকে তেল গরম বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে, খুব গরম হয়ে গেছিল, একটু লো করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি আস্তে করে দিয়ে দেব। তবে অবশ্যই মনে রাখবেন একটু মিডিয়াম ফ্লেম করেই কিন্তু ভাজতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর ফুলছে দেখুন। এবার আমি ওপর থেকে এইভাবে তুলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। দেখুন কিরকম লাল করে ভেজেছি, এইভাবেই ভেজে নেবেন। এবার আমি একটা তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে, আর সাইডগুলো কিন্তু একদমই ছাড়াইনি। আর একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন আমি একইভাবে সব প্যাটিসগুলো ভেজে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারা আমার এই প্যাটিস রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ার অবশ্যই করে দিন, সঙ্গে একটা লাইকও দিয়ে যান। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন।